নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা। হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমিত নয়, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসব। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষ শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও এই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই এই দিনটি অত্যন্ত শুভ। অনেকে এই দিনে নানা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমরা জেনে নেব এই বছর 2026 সালে পঞ্জিকা অনুযায়ী রাখি পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু এবং পূর্ণিমা তিথি কখন শেষ, রাখি বাঁধার সবচেয়ে শুভ সময়, কী ধরনের রাখি ভুলেও কিনবেন না, রাখি বাঁধার সময় কোন নিয়মগুলো মনে রাখা উচিত, রাখি বাঁধার সঠিক পূজাবিধি ও নিয়ম, রক্ষাবন্ধনের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। হিন্দু ধর্মে বেশিরভাগ উৎসব উদয় তিথি অনুযায়ী পালিত হয়। যেহেতু 28শে আগস্ট সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে, তাই শাস্ত্রমতে 28শে আগস্ট শুক্রবার রাখি বন্ধন পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে 27শে আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 9:11। পূর্ণিমা তিথি শেষ হবে 28শে আগস্ট 2026 শুক্রবার সকাল 9:50। রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় হল 28শে আগস্ট 2026 শুক্রবার ভোর 5:57 থেকে সকাল 9:48 পর্যন্ত। এছাড়া এই দিনে একটি বিশেষ শুভ সময় হিসেবে দুপুর 1:32 থেকে বিকেল 4:07 পর্যন্ত সময়কে বিবেচনা করা যেতে পারে। হিন্দু ধর্মে বেশিরভাগ উৎসব উদয় তিথি অনুযায়ী পালিত হয়। যেহেতু 28শে আগস্ট সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে, তাই শাস্ত্রমতে 28শে আগস্ট শুক্রবার রাখি বন্ধন পালিত হবে। তবে না জেনেই অনেক সময় ভুল রাখি কিনে ফেলেন অনেকেই, যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবেচিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চীন থেকে যে সমস্ত রাখি আসে সেগুলি দেখতে খুব সুন্দর হয়, কিন্তু এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতোর তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইয়ের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবছেন, তবে শাস্ত্র উল্লেখে কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন। রাখি বাঁধার সময় এই নিয়মগুলি মনে রাখুন। রাখি বাঁধানোর সময় ভাইকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসান। প্রথমে কপালে চন্দনের তিলক দিন, তারপর ডান হাতে রাখি বাঁধুন, তারপর মিষ্টি খাওয়ান আর উপহার দিন। রাখি বাঁধার সময় মনে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করুন। রাখি শুধু একটা উৎসব নয়, এটা একটা অনুভূতি। নিয়ম মেনে শুভ সময় মন থেকে বাঁধা একটা রাখি সারা বছরের জন্য ভাই বোনের বন্ধনকে আরও শক্ত করে। রক্ষাবন্ধনে ধর্মীয় ও সামাজিক তাৎপর্য। পৌরাণিক কাহিনী মতে দানব রাজা বলির পরম ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু যখন পাতালপুরীতে অবস্থান করেছিলেন, তখন মাতা লক্ষ্মী শ্রাবণ পূর্ণিমায় রাজা বলিকে রাখি বেঁধে ভাই বানিয়েছিলেন এবং উপহার হিসেবে ভগবান শ্রী হরিকে ফিরিয়ে এনেছিলেন। সেই থেকেই শ্রাবণ পূর্ণিমায় এই রক্ষাবন্ধন পালনের প্রথা শুরু হয়। এই উৎসব কেবল ভাই বোনের স্নেহের বন্ধনই বাড়ায় না, বরং পরিবারের শান্তি ও ঐক্যের আবহাওয়া বজায় রাখতে সাহায্য করে। রক্ষাবন্ধন কেবল সুতোর বন্ধন নয়, এটি হলো আত্মার টান ও
পবিত্র অঙ্গীকারের মেলবন্ধন। 2026 সালে এই শুভ রাখি পূর্ণিমায় সঠিক মুহূর্তে মেনে ভাইকে রাখি বেঁধে এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলুন।